প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে কোরআন মজিদের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা এর গ্রামেটিক্যাল অ্যানালাইসিস তথা ব্যাকরণিক বিশ্লেষণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি সূরাতুল ফাতিহা কোরআন মজিদের প্রথম সূরা। তো সূরা ফাতিহা এর 7টি আয়াতের ভিতরে প্রথম যে আয়াত, সে আয়াতটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রথমে এই আয়াতটির আজকের প্রথম পর্বে আমরা যতটুকু পারি আমরা এর গ্রামেটিক্যাল বিশ্লেষণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি জুমলা বা বাক্য দুই প্রকার। এক নম্বর জুমলা ইসমিয়া এবং দুই নম্বর জুমলা ফেইলিয়া। অর্থাৎ যদি কোনো আয়াত বা যদি কোনো সেন্টেন্স বা বাক্য বা জুমলা ইসিম দিয়ে শুরু হয়, তাহলে ওই জুমলা বা ওই বাক্যের পরিচয় হলো ওটি জুমলা ইসমিয়া। অর্থাৎ ইসিম বলতে এখানে নাম বা বিশেষ্য। আবার যদি কোনো বাক্য ফেল বা ক্রিয়া বা ভার দিয়ে শুরু হয়, তাহলে ওই বাক্যটি জুমলা ফেলিয়া। তাহলে ইসিম বা বিশেষ্য বা নাউন দিয়ে শুরু হলে জুমলা ইসমিয়া, এবং ফেল বা ভার বা ক্রিয়া দিয়ে শুরু হলে ওই বাক্যটি জুমলা ফেলিয়া। আমরা সূরা ফাতিহার প্রথম যে শব্দটি, সেই শব্দটি হলো আলহামদু। আলহামদু আলহামদু শব্দটি একটি ইসিম বা বিশেষ্য বা নাম, যার কারণে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই পুরো বাক্যটি পরিচয় হবে জুমলা ইসমিয়া। আমরা কিভাবে বুঝবো আলহামদুটা জুমলা, আলহামদু শব্দটি ইসিম বা বিশেষ্য বা নাউন বা নাম? আমরা বুঝবো ইসিম বা নাউন চেনার কয়েকটি আরবিতে পদ্ধতি আছে, আমি সে বিষয়ে যাব না। তবে এখানে যে নিয়মটা আছে সেটা হলো, যদি কোনো শব্দের প্রথমে আলিফ লাম থাকে তাহলে ওই শব্দটি ইসিম হিসাবে পরিগণিত। যেহেতু আলহামদু এর প্রথমে আলিফ এবং লাম আছে, তাহলে আলহামদু শব্দটি ইসিম। তা ইসিম হওয়ার কারণে এই বাক্যটি তাহলে হবে জুমলা ইসমিয়া। ভিউয়ার্স, তাহলে আলিফ লাম হওয়ার কারণে এটা ইসিম। দ্বিতীয় কথা হলো, এখানে আলিফ লাম এর অর্থ কি, কোন প্রকারের আলিফ লাম? আমরা কয়েক প্রকার আলিফ লাম জানি, যেটি আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানাবো। তো এই আলিফ লামটির নাম হলো আলিফ লামে ইস্তিগরাকি। ইস্তিগরাকি, আলিফ লাম ইস্তিগরাকি। যদি কোনো আলিফ লাম দিয়ে সমস্ত অর্থ প্রকাশ পায়, অর্থাৎ কুল্লুন, যে শব্দের প্রথমে কুল্লুন দিয়ে অর্থ করা যায়, সে আলিফ লামটাকে বলা হয় ইস্তিগরাকি। আলিফ লামে জিনসি আছে, আলিফ লামে ইসমি আছে, এরকম বিভিন্ন প্রকার আলিফ লাম আছে। তো এখানে আলিফ লাম দ্বারা, আর এই আলিফ লামটি হল আলিফ লামে ইস্তিগরাকি, যার কারণে এখানে আলহামদু মানে সমস্ত প্রশংসা। অর্থাৎ আসমান জমিনের সৃষ্টিকর্তা, সে প্রশংসার দাবিদার আল্লাহ। আল্লাহ কোন ফায়াকুন, যখনই যা ইচ্ছা বললে হয়ে যায়, এই প্রশংসার দাবিদার আল্লাহ। মানুষ অনেক কিছু তৈরি করে, কিন্তু আল্লাহর মতন মহান স্রষ্টা হতে পারে না। আল্লাহ সমস্ত প্রশংসার মালিক, সমস্ত ক্ষমতা তাহার। তিনি ইচ্ছা করলে যা ইচ্ছা করতে পারেন। তিনি ক্ষমাশীল, মহাক্ষমাশীল। এই মহাক্ষমাশীল কোনো সৃষ্টি হতে পারে না। তাই এখানে আলিফ লাম দ্বারা আলিফ লাম ইস্তিগরাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, এজন্য যে সমস্ত প্রশংসার মালিক একমাত্র তিনি হতে পারেন। সুতরাং আলিফ লাম ইস্তিগরাকি অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। প্রিয় ভিউয়ার্স, আলহামদু শব্দটি একটি ইসিম। এটি হলো একটি ইসমে মাজদার। ইসমে মাজদারের সাধারণত কোনো ইসিমের যে এরাব হয়, ইসিম যা গ্রহণ করে, ইসমে মাজদারেও সে ধরনের এরাব গ্রহণ করে। যেমন আমি যদি বলি, একটা বাক্য লিখি এইভাবে, যা আ জায়দুন, কে এসেছে? জায়দ এসেছে। জায়দ এখানে ফাইল, তো আমরা জানি ফাইলে পেশ হয়, তাই এখানে পেশ হয়েছে। জায়দ একটা ইসিম, একটা নাম, একটা বিশেষ্য, একটা নাউন। আবার যদি বলি রাআইতু, রাআইতু জায়দান, রাআইতু জায়দান, আমি দেখেছি জায়েদকে। অর্থাৎ আমি কাকে দেখেছি? জায়েদকে দেখেছি। তাহলে এখানে জায়েদ মাফুল হয়েছে। তো আমরা জানি মাফুলে জাবর হয়,
এবং জায়েদটা হলো ইসিম। আবার যদি বলি মারাত্তু বি জায়দিন, মারাত্তু বি জায়দিন, এখানে বা হারফে জার, বা হারফে জারের কারণে জায়েদ জের হয়েছে, অর্থাৎ এখানে পেশের অবস্থায় পেশ, জবরের অবস্থায় জবর, জেরের অবস্থায় জের হয়েছে। ইসিমের এরকম বিভিন্ন ইরাব হতে পারে, এগুলো নাউন, জায়েদ হলো নাউন। ঠিক সেক্ষেত্রে আমরা আলহামদু শব্দটি একটি ইসিম, একটি ইসিম। তো এই ইসিমে বিভিন্ন রকমের ইরাব হতে পারে। যেমন এখানে আমরা দেখছি আলহামদু এর উপরে পেশ হয়েছে। কেন পেশ হয়েছে? পেশ হওয়ার কারণ এই শব্দটি হলো মুবতাদা, এই শব্দটি মুবতাদা। আর আমরা জানি মুবতাদা হলো মারফু আয়াতের প্রকার। মুবতাদা, খবর, ফাইল, নাইবে ফাইল, এগুলো মারফু আয়াতের প্রকার, অর্থাৎ যে সমস্ত জায়গায় পেশ দেওয়া যায় সে সমস্ত জায়গার ভিতরে, সেই সমস্ত ইসিমের ভিতরে মুবতাদা একটি। তাহলে এটা এখানে মুবতাদা হওয়ার কারণে এখানে পেশ হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আলিফ লাম ইস্তেটা কি বুঝলাম, এবং শব্দের এই ইসমে মাজদারের শেষে একটা পেশ দিলাম। কেন একটা পেশ? আলিফ লাম থাকলে, আলিফ লাম যখন থাকে কোনো শব্দের প্রথমে, তখন তার শেষে তানবিন হয় না। হামদুন, আলিফ লাম থাকার কারণে আলহামদু, আলিফ লাম থাকার কারণে আলহামদু হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমরা এবার বুঝবো আসলে এটা কিভাবে মুবতাদা হলো। মুবতাদা হওয়ার কারণ হলো কোন শব্দের প্রথমে যখন আলিফ লাম থাকে তখন সেটা মুবতাদা হতে পারে, অথবা কোনো বাক্যের প্রথমে কোনো শব্দের যদি আলিফ লাম থাকে সেটা মুবতাদা হতে পারে, অথবা ওই বাক্যটি যদি কি দিয়ে শুরু হয়, কোনো ব্যক্তি দিয়ে, অথবা স্থানের নাম, কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম শুরু হয়, দিয়ে শুরু হয়, তাহলে ওটা মুবতাদা হতে পারে। যেহেতু এই বাক্যের প্রথমে শব্দটি আলহামদু এবং আলহামদু এর প্রথমে আলিফ লাম আছে, তাই এটা একটি মুবতাদা। যার কারণে যখন একটা বাক্যের প্রথম শব্দটি মুবতাদা হবে, ধরে নিতে হবে বাকি শব্দগুলো সব মিলে একসময় এটি খবর হবে। এবং মুবতাদা এবং খবর মিলে আমি বলেছি আগে যে এই বাক্যটির নাম জুমলা ইসমিয়া। কেন? কারণ হলো এই বাক্যটি শুরু হয়েছে আলহামদু দিয়ে। আলহামদু হলো একটি ইসিম, আর ইসিম কারণ এর প্রথমে আলিফ লাম আছে, সুতরাং আলিফ লাম থাকার কারণে ইসিম, আর এই বাক্যটির নাম হলো জুমলায় ইসমিয়া। এবার আমি একটু অন্যভাবে বিশ্লেষণ করব। প্রিয় ভিউয়ার্স, আলহামদু শব্দটি কিভাবে ইসমে মাজদার? আলহামদু শব্দটি আসলে ইসমে মাজদার। এটি ছিল হামেদা ইয়াহমাদু, মাদি হামেদা, মুজারে আহমাদু, হামেদা ইয়াহমাদু, হামদুন, মাজদার হামদুন, হামেদা ইয়াহমাদু, হামদুন। যেহেতু এখানে আলিফ লাম আছে, হামদুনটা হয়ে গেছে আলহামদু। এবং হামেদা মাদি, ইয়াহমাদু মুদারে, আলহামদু হলো মাসদার, এবং এর মাদ্দা হলো আলহামদুর মাদ্দা হলো হা মিম দাল, এবং এটা হয় জিনসে সহি, এর বাব সামিয়া ইসমা। প্রিয় ভিউয়ার্স, সূরাতুল ফাতিহা এর সংক্ষিপ্ত আকারে আলহামদু শব্দটির গ্রামেটিক্যাল অ্যানালাইসিস করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন এর আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। যদি কারোর বুঝতে অসুবিধা হয় কোনো বিষয় অথবা কোনো সমস্যা থাকে, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমার এই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।